এই জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা মুলকে মৃত্যুর কথাটা আগে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ। বলে কে? আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন। এরপরে জীবন সৃষ্টির কথা এসেছে। তার মানে মায়ের গর্ভে আমি আপনি প্রথমে ছিলাম মরা। 120 দিন পর মায়ের গর্ভে একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা এসে মরা মাংসের টুকরার মধ্যে রূহ ফুঁকে দেয়। রূহ বলে, রূহ কি? এটা যদিও দেখা যায় না, এটাই কিন্তু আমাদের মূল। বলে, এই দেহের সাথে রূহ আছে যতদিন, দেহের দাম ততদিন। যত সুন্দর হোক না কেন, গড়ন গঠন যত সুন্দর হোক না কেন, রূহ যখন বের হয়ে যাবে, এরপরে 24 ঘন্টাও আমাকে আপনাকে জমিনের উপরে রাখবে না। বরং আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন চেষ্টা করবে যথা দ্রুত সম্ভব আমার আপনার দেহটাকে মাটিতে দাফন করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা এসে মাতৃগর্ভে মরা মাংসের টুকরার মধ্যে রূহ ফুঁকে দেয়। এইবার কি হয়? ওই মাংসের টুকরা নড়াচড়া শুরু করে। এখনো কিন্তু হাতও হয় নাই, পাও হয় নাই, চোখও হয় নাই, কানও হয় নাই। বলে, কি হয় মানুষের? প্রথম মায়ের গর্ভে সর্বপ্রথম আমার আপনার হার্ট তৈরি হয়। কি তৈরি হয়? কোন হার্ট? একটা মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, গোটা দেহ নিথর, চোখ বন্ধ, সেন্সলেস, হাত পা নড়াচড়া করতে পারে না, কোনো হুঁশ তার নাই। কিন্তু যতক্ষণ তার হার্টবিট চালু থাকে ততক্ষণ পর্যন্ত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে, ততক্ষণ সে জীবিত। হার্ট যখন অচল, বলে সবই অচল। এই যে মায়ের গর্ভে এবার হার্টবিট শুরু হয়ে যায়, মায়ের মাসিক বন্ধ করে ওই আল্লাহ তাআলা আমার আপনার এই নাভির নাড়ির সাথে আল্লাহ তাআলা সিস্টেম করে দেয়। এইবার দেহর গড়ন গঠন বাড়তে থাকে। আধুনিক বিজ্ঞান বলে, মায়ের গর্ভেই বাচ্চা শ্রবণ শক্তি পেয়ে যায়, চোখ ঠিক হয়ে যায় কিন্তু খুলে না। এইবার মায়ের গর্ভে তার চোখ হয়ে গেল, কান হয়ে গেল। বলে, যখন প্রাণ পায়, হার্ট হয়, ওই সময় থেকে নিয়ে সে মায়ের চিন্তা ভাবনা এটাও অনুভব করতে পারে। আবার যখন তার শ্রবণ শক্তি পায়, ওই বাচ্চা মায়ের পেটের মধ্যে মায়ের সব কথার আওয়াজ শুনতে পায়। এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে আমেরিকার এক ডাক্তার গবেষণা করেছেন যে যদি কোনো মা এটা চায় যে তার সন্তানের কণ্ঠ ভালো হোক, তাহলে সে যেন নিজে গান গায়, আবার যার কণ্ঠ ভালো তার গান যেন শোনে। আবার যদি চায় যে তার সন্তান অভিনেতা হোক, সে যেন অভিনয় করে, যার অভিনয় তার পছন্দ সে যেন তার অভিনয় দেখতে থাকে। বাচ্চা পেটে থাকা অবস্থায় তার ব্রেনের ব্যবহার সর্বোচ্চ করানো হয়। বলে, জটিল জটিল অঙ্ক তাকে দেওয়া হয় যেগুলোর কারণে ব্রেন খাটাতে হয় বেশি। এই যে সে তার ব্রেনকে যত পরিশ্রম করায়, ব্রেনকে যত খাটায়, এর প্রভাব তার বাচ্চার মধ্যে পড়ে। ওই যে সে চেষ্টা করতেছে, এর প্রভাব বাচ্চার মধ্যে পড়তেছে। এজন্য বিজ্ঞান বলে যে মায়ের গর্ভে সন্তান থাকা অবস্থায় মা যেই কর্মগুলো করে তার প্রভাব বাচ্চার মধ্যে পড়ে। আমাদের দেশে কি করে? যখন বাচ্চা গর্ভে আসছে, 3 মাস হয়ে গেছে, 2 মাস, 3 মাস, এখন স্বামীর কাছে বলে, স্বামী এতকাল আমি তো নড়াচড়া করতে পেরেছি, চলাফেরা করতে পেরেছি, ডাক্তার আমাকে একটু সেফ থাকতে বলেছে, বাসায় থাকতে বলেছে। একা একা সারাদিন সারা রাত বাসায় সময় কিভাবে কাটাবো? এক কাজ করেন, আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনা দেন। স্বামীও চিন্তা করে দেই কিনা। এইবার বলে, খালি ফোন দিয়া কি হবে, একটা এমবি ভরার সিম কিনা দেন। দিছে সিম কিনা, এমবি বইরা, কিন্তু দেখা যায় সিমের এমবি মাঝে মধ্যে শেষ হয়ে যায়। এবার বলে, এটার সিমে এমবি তো বেশি থাকে না, এক কাম করেন, একটা ওয়াইফাই লাইন দিয়ে দেন। এবার স্বামীও দিয়ে দিছে ওয়াইফাই লাইন। দেখা যায় বাচ্চাকে পেটে নিয়ে ওই মা
তার সময়গুলোকে মোবাইল দেখে কাটায়, সিনেমা দেখে কাটায়, নাটক দেখে কাটায়, যার প্রভাব বাচ্চার মধ্যে পড়ার কারণে দেখবেন 2, 3, 4, 5 দিনের বাচ্চা যখন কান্না করে, ওকে থামানো না গেলে মোবাইলটা সামনে নিয়ে দিয়ে দেখবেন একবারে সাথে সাথে ঠান্ডা। ঠিক কিনা কন? মাজা করছে, এর প্রভাব ওর মধ্যে এখনই চলে আসছে। আমরা এক সময় ওয়াজ শুনতাম, বুজুর্গানে দিন বয়ান করতেন, বলে এক আল্লাহর ওলি ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। বলে 6 বছর বয়স মা নিয়ে গেছে মাদ্রাসায় আলিফ বা শেখানোর জন্য, ওস্তাদের কাছে নিয়ে গেছে। ওস্তাদ দুরূদ শরীফ পড়ায়া শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বাচ্চারে বলতেছে পড়ো। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ চিন্তা করছে এইবার তারে আলিফ বা তাসা পড়াবো, কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি থামে না, শুরু কইরা দিছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা শেষ, এরপরে সূরা বাকারা শেষ, আল ইমরান শেষ, সূরা নিসা শেষ। পড়তে পড়তে 18 পারা শেষ করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার তিলাওয়াত বন্ধ করেছে। ওস্তাদ এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাকে বলে, বোন তুমি সন্তানরে নিয়ে আসছো আলিফ বা তাসা পড়ানোর জন্য, দেখি তোমার পোলা 18 পারা পড়া ফেলছে, হাফেজ। তুমি কি হাফেজা নাকি? এইবার মহিলা বলে, না আমি হাফেজা নয়, আমিও 18 পারা মুখস্থ করেছি, এরপরে আর পড়ার সুযোগ হয় নাই। ওস্তাদ এবার বলতেছে, তুমি কি তোমার সন্তানকে এই তিলাওয়াত শুনাইছো নাকি? এবার মা বলে, আমার সন্তান যখন আমার পেটে আসছে ওই সময় থেকে নিয়ে আমি আমার সন্তান দুনিয়ায় আসা পর্যন্ত কত শতবার এই 18 পারা তিলাওয়াত করেছি, এর কোনো হিসাব নাই। আরে বিজ্ঞান বলে মা গান শুনলে, মায়ের গর্ভে সন্তান গান শুনে, মা যা বলে সন্তান তা শুনতে পায়। এখন বলেন তো, মা যদি কোরআন তিলাওয়াত করে, মায়ের ওই তিলাওয়াত সন্তান শুনতে পারবে কি পারবে না? বলে কত শত হাজার বার শেষ করেছি, এর কোনো ঠিক নাই, হিসাব নাই। এরপরে সন্তান আমার ভূমিষ্ঠ হলো, পবিত্রতা অর্জনের পর থেকে নিয়ে আমি আমার সন্তানকে দৈনিক অনেকবার এই 18 পারা তিলাওয়াত করে শোনাইছি। আমরা তো সন্তানদেরকে হাট্টিমাটিম টিম কইয়া ঘুম পাড়াই, উনি তিলাওয়াত কইরা কইরা সন্তানরে শোনাইছেন, ঘুম পাড়াইছেন। কবিতা শোনান নাই, কোরআন শোনাইছেন। যখন দুধ পান করাইছেন, কোরআন তিলাওয়াত কইরা শোনাইছেন। মনে রাখতে হবে, মা বোনরা যদি শুনেন, আপনারাও বাসায় গিয়া বলবেন, যাদের দুগ্ধপোষ্য বাচ্চা আছে, একটা বাচ্চা যখন মায়ের স্তন থেকে দুধ পান করে, ওই বাচ্চা তখন 100% মনোযোগ তার মায়ের দিকে দেয়। ওই সময় উচিত মায়েরও তার দিকে তাকিয়ে থাকা। সাথে সাথে ওই সময় মা তার দিকে তাকিয়ে যেই কথাগুলো বলে, ওই কথাগুলো বাচ্চা সাথে সাথে ক্যাচ করে নেয়। কিন্তু আমাদের মায়েরা কি করবে? মোবাইল টিপবে আর দুধ পান করাবে, অথবা রিমোট টিপবে, চ্যানেল পরিবর্তন করবে আর দুধ পান করাবে। এতে কি হয়? বাচ্চার সাথে মায়ের আই কন্ট্যাক্ট হয় না, বাচ্চার সাথে মায়ের হৃদ্রতা, মোহাব্বত, ভালোবাসা তৈরি হয় না, যার কারণে ওই বাচ্চা বড় হয়ে মা বাবার সাথে বেয়াদবি করে। তাকে তো লাইনচ্যুত করার পেছনে এই মা বাবাই দেয়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলেন, আমি যখন দুধ পান করিয়েছি, আমার সন্তানকে আমি তিলাওয়াত শুনিয়েছি, 6 বছর বয়স পর্যন্ত কত হাজার বার শোনাইছি, তার হিসাব নাই। ইন্টারনেটে সার্চ দিলে পাবেন, সম্ভবত আলজেরিয়ার একটা ছোট বাচ্চা, তার মায়ের কোলে থাকে 3, 3.5, 4 বছর বয়স হবে। ওই বাচ্চার মা কোরআনের যেখান থেকেই তিলাওয়াত করে, এর পরপর থেকে ওই বাচ্চাটা তিলাওয়াত করা শুরু করে দেয়। বাচ্চার বয়স 4-5 বছরের বেশি হবে না। বলে এই জামানায় একজন মায়ের সন্তান যদি কোরআন তিলাওয়াত শুনে, তার অবস্থা এমন হতে পারে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা
আবেদা সালেহা ছিলেন, তাহলে 6 বছরে মায়ের তিলাওয়াত শুনে শুনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 18 পারার হাফেজ হয়ে যাবে। এটা অলৌকিক কোনো বিষয় নয়, বরং এই বিষয়গুলো বাস্তবেই সম্ভব। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে ওইভাবে প্রস্তুত করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। এজন্য সন্তান মায়ের গর্ভে আসলে মা কোরআন তিলাওয়াত করবে, যতটুকু পারে ততটুকু করবে, দুরূদ শরীফ পড়বে, ইস্তিগফারের আমল করবে, হামদ তাসবিহ পাঠ করবে। এতে কি হবে? বলে সন্তানের মধ্যে ওর প্রভাব পড়বে। এরপরে সন্তানকে গর্ভে রেখে কখনো কোনো বেগানা পুরুষের সামনে যাওয়ার চেষ্টা করবে না। আরে হাদিসের মধ্যে আসছে আন-নাজরু হাক্কুন, বদনজর এটা সত্য। আধুনিক বিজ্ঞান স্বীকার করতে বাধ্য হয়েছে মানুষের নজর বড় খারাপ জিনিস। এই জন্য আধুনিক বিজ্ঞান বলে যদি কোনো প্রেগন্যান্ট মহিলার ওই পেটের দিকে যদি কোনো পশু কুকুরেরও বদনজর যায়, তাহলে গর্ভের বাচ্চার মধ্যে কুকুরের স্বভাব প্রবেশ করতে পারে। আধুনিক গবেষণা বলতেছে এগুলো। এজন্য উচিত কি যে বাচ্চাদের মায়ের গর্ভে যখন আসবে সে সর্বোচ্চ শালীনতার সাথে বসবাস করবে, অবস্থান করবে, থাকবে, যেন তার এই অবস্থা বাইরের কেউ টের না পায়। কিন্তু আধুনিক কিছু ডিজিটালের স্মার্ট মানুষ নামের জানোয়ার আছে, আমরা কি দেখি, এরা বলে বেবি বাম্পের ছবি ছাড়ে, মানে পেটটারে উদাম কইরা ছবি ছাইড়া এটা আবার ফেসবুক ইন্টারনেটে দেয়। আর আমাদের দেশের কিছু সাংবাদিক নামের কুকুর আছে, সব সাংবাদিক খারাপ না, কিছু ভালো তো আছেই। এই সাংবাদিক নামের কুকুর আছে, এগুলো কি করবে, এই ছবিগুলাকে পত্রিকার এক পেজ ধইরা দিবে, না দেখা যাবা কোন জায়গায়। কথা বুঝেন নাই? তাহলে মায়ের গর্ভে যখন সন্তান আসবে, মায়ের যেই দায়িত্বগুলো পালন করতে হবে, এই ব্যাপারে অবশ্যই পিতারও সাহায্য করার দরকার আছে না নাই? তাহলে কি হবে? একটা নেককার সন্তান আশা করা যায় আল্লাহ তাআলা তাকে দিবে। এবার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের কিছু হক আছে। প্রথম হক হলো সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। অনেক মানুষ বোঝে না, বাচ্চা হইছে এক জায়গায়, রাত 3টার সময় ইমাম মুয়াজ্জিন সাহেবকে ফোন দেয়। রাত 3টায় তো আর দাওয়াত খাওয়ার জন্য ফোন দিবে না, মানুষ মরলেই না 3টায় ফোন দেয়। মুয়াজ্জিন সাহেব দইরাই কই মরছে গেডা, ধর্মিয়া কেউ মরে নাই, আমার একটা পোলা হইছে, আজান দিয়ে দেন। এখন মুয়াজ্জিনরে বলে আজান দিতে, আজান দিতে হবে কোথায়? বাচ্চার ডান কানে আজান, বাম কানে ইকামত। যদি কোনো পুরুষ না থাকে, নারীরাই এই শব্দগুলো বলে দিবে। ডান কানে আজানের শব্দগুলো বলবে, বাম কানে ইকামতের শব্দগুলো বলবে। এরপর বাচ্চার 7ম দিন তার জন্য কিছু করণীয় আছে। 1 নাম্বার, তার মাথার চুলগুলো মুন্ডিয়ে ফেলবে। এই মুন্ডানো চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য অথবা উভয়ের যে কোনো একটার সমপরিমাণ মূল্য সে সাদকা করে দিবে। 7ম দিন তার আকিকা করবে। 7ম দিন সুন্দর একটা নাম রাখবে। যদি অ্যাবিলিটি থাকে 7ম দিন ছেলে হলে 2টা ছাগল দিয়া, মেয়ে হলে 1টা দিয়া আকিকা দিবে। 7ম দিন যদি না পারে 14তম দিন, 14তম দিন যদি না পারে 21তম দিন। এখন ছেলে হইছে, 2টা ছাগল দিয়া আকিকা দেওয়ার অ্যাবিলিটি তার নাই, 1টা দিয়া হলেও দিয়ে দিবে। কিন্তু অনেক মানুষ আছে আকিকার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে, সামর্থ্য থাকার পরেও বলে এইটা কোরবানির সাথে দিয়া দিমনে। বিষয়টা হলো কোরবানির সাথে আকিকা দেওয়া এটা জায়েজ, তবে আমলের ক্ষেত্রে সুন্নাহকে প্রাধান্য দেওয়া বেশি দরকার। আমলের ক্ষেত্রে সুন্নাহকে প্রাধান্য দিব। ছেলে হইছে, 2টা নাই, আপনি 7 দিনে না পারেন 21তম দিনে, 14তম দিনে আপনি দিয়া দেন, দায়িত্ব শেষ। কতজন মাঝে মধ্যে মেসেজ দেয়, হুজুর কোরবানির সাথে কি আকিকা দিলে হবে? তা হবে, তা কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ, কিন্তু আপনি দেরি করছেন কেন? হুজুর কইয়েন না, আমার পোলা পানেরটা ঠিক মতো দিছি, তা কাঠটা দিবেন? কয় সেই দিন আমার মা অসুস্থ মুরব্বী, হঠাৎ করে কইতেছে বাজান রে
তুই তো নানা হয়ে গেলি, আমিও তো কয়েকদিন পরে মইরা যাবো, তোরা কি কাটা আমার দিতে মনে নাই, হুজুর আমারটা দিমু। এরকম অনেক লোক আছে না নাই? সেজন্য সন্তানের আকিকা যথাসময়ে দিয়ে দেওয়া দরকার। এর সাথে সন্তানের কল্যাণ অকল্যাণের সম্পর্ক থাকে। সাথে সাথে এই সপ্তম দিন সুন্দর একটা নাম রাখতে হবে। বলে নামটা ডাকনাম যেন সুন্দর ডাকনাম হয়। আমাদের দেশের সমস্যা হলো সুন্দর নামটা লুকায় রাখে, চিন্তা করে কেউ যদি চুরি করে নিয়ে যায়। আর ডাকনামটা এমন ডাকনাম রাখে যে নাম শুনে বোঝা যায় না মুসলমান না হিন্দু নাকি অন্য কোনো ধর্মের। নাম কি? বলে শফিকুর রহমান টনি, হাবিবুর রহমান টিটু, আছে না নাই? এসব নাম মুসলমানের আছে, হিন্দুর আছে, বৌদ্ধের আছে, খ্রিস্টানের আছে। একজন মুসলমান তার নাম বলার সাথে সাথে তার মধ্যে তার ধর্মীয় পরিচয়টাও পাওয়া যাইতে হবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম নাম হলো আবদুল্লাহ আর আবদুর রহমান। এলাকায় আব্দুল্লাহ বেশি, আব্দুর রহমান বেশি। আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর সাথে আবদুন যোগ করে আপনি নাম রাখেন। আবদুস সামাদ, আবদুল মালিক, আবদুল খালেক, আবদুর রাজ্জাক রাখা যায় কি যায় না? নামগুলো মন্দ না সুন্দর? নবীদের নাম আছে রাখেন, সাহাবা একরামের নাম আছে রাখেন। কেমন জানো নাম খুঁজে না পাইয়া টনি, রনি, জনি, টিটু, মিটু এইগুলা রাখছে। নামের অভাব আছে নি দেশে? এখন নাম আবার কিন্তু একজনের যেই নাম, তার নামটাও সুন্দরভাবে ডাকতে হবে। মনে করেন আমাদের দেশে কারো নাম যদি আব্দুল মালেক হয়, বাপ মা নাম রাখছে আব্দুল মালেক, বলেন তো আব্দুল মালেক সুন্দর লাগে না ডাকতে? কিন্তু কিছুদিন পর আবদুন বাদ দিবে, এবার খালি মালেক ডাকা শুরু করবে। আবার কিছু অঞ্চলে আছে এই মালেক শব্দটারেও তেড়া বেঁকা করে ও মালেক কে, আছে না নাই? এই যে মানুষের নামকে ব্যঙ্গ করে ডাকা, এটা হলো জাহেলিয়াতের সময়ের কর্ম। ওই সময় এই কাজগুলা করতো, নবীজি ডাকতে মানা করছে। এজন্য নাম সুন্দর রাখতে হবে, সাথে সাথে ওই সুন্দর নামে তাকে ডাকতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে সন্তান যখন একটু বড় হবে, প্রথমে তাকে কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া এটা সন্তানের অন্যতম হক। মনে রাখতে হবে এই সন্তানকে প্রথমে শেখাতে হবে কোরআনের শিক্ষা। তার বৃত্তিমূলক শিক্ষাটা হতে হবে কোরআনের শিক্ষা। এই জন্য প্রত্যেক অভিভাবকের এই বিষয়টা খেয়াল রাখা দরকার। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, অসুবিধা নাই, তবে প্রথমে তাকে কোরআনের শিক্ষা দেওয়ার মাধ্যমে মুসলমান বানান। যদি সন্তানকে মুসলমান না বানানো হয় তাহলে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর উপায় নাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে কেমনে? বলে ঈমান তো এনেছে, আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবে। অধীনস্থদেরকে কেমনে বাঁচাবে? বলে নিজে যেমন দিন শিখে আমল করে জাহান্নাম থেকে বাঁচবে, অনুরূপভাবে অধীনস্থ যারাও তাদেরকে দিন শেখানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে। আপনি আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, দিন শেখার দরকার। অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে তাদেরকে দিন শেখানোর দরকার, ঠিক কিনা বলেন? এখন আপনার যদি সেই অ্যাবিলিটি থাকে যে আপনি আপনার সন্তানকে ঘরে রেখে দিন শেখাতে পারবেন, যতটুকু দিন শেখানো ফরজ, শেখা ফরজ, নিজে শিখেছেন, বাচ্চাদের শেখানোর ব্যবস্থা করেছেন, তাহলে তো ভালো কথা। কিন্তু আমাদের দেশের যে সিচুয়েশন, যে পরিবেশ, তাতে বাচ্চাদের ঘরে রেখে দিন শেখানোর উপায় নাই। এজন্যই এই মাদ্রাসাগুলো। এর আগে আমরা শিখতাম, আমরাও ছোটবেলায় দেখেছি প্রত্যেকটা অঞ্চলের মসজিদগুলায় জমজমাট মক্তব ছিল। এখন মক্তবগুলো মরার মতো। কিন্তু আমাদের সময় খেয়াল আছে আমার এখনো, নামাজের জন্য মা ডাকতেন না,
কারণ তখন নামাজ ফরজ হয় নাই। কিন্তু মক্তবে না গেলে ছাড়তেন না, পিটাইয়া মক্তবে দিয়ে আসতেন। ওইখানে গিয়ে আমরা সবকিছু শিখতাম, জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো মক্তব থেকে শিখতাম। এরকম একটা পরিবেশ ছিল, কিন্তু এখন নাই। মক্তব মরছে কেমনে? মক্তবের এই হালত কেমনে হইল? বলে এনজিওরা এই দেশে, আমাদের দেশ সহ গোটা উপমহাদেশে আসার মূল উদ্দেশ্য হলো যে মানুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা, ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া। তারা তাদের ইনভেস্ট অনুযায়ী ফলাফল পাইল না, গবেষণা করতেছে কি ব্যাপার, মুসলমানদের মধ্যে এত ব্যয় করতেছি, সেই অনুযায়ী ফলাফল নাই কেন? গবেষণা করে যতগুলো কারণ তারা পেয়েছে যে মুসলমানদের দিন শুরু হয় কোরআনুল কারীম দিয়ে। এখানে যারা আছেন যদি গ্রামের বাসিন্দা হয়ে থাকেন, প্রত্যেকটা ঘরে ঘরে আগে ফজরের সময় কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইতো কি যাইতো না? বাচ্চাগুলারে মক্তবে পাঠায় দিয়া বাড়ির মানুষেরা কোরআন তিলাওয়াত করত। আয়রে মুরব্বি সকাল বেলায় সকলকে ঘুম থেকে উঠায়া মসজিদে নিয়ে যাইত। মহিলারা ফজরের আগেই ঘরের উঠান ঝাড়ু দেওয়া কমপ্লিট। পুরুষেরা মসজিদ থেকে বাড়িতে আসতো, মহিলাদের নামাজ শেষ করে কোরআন তিলাওয়াত করতে থাকতো। পুরুষেরা মসজিদে তিলাওয়াত করতো, কেউ বাড়িতে এসে তিলাওয়াত করতো। বাচ্চাদেরকে মক্তবে পাঠায় দেওয়া হইতো। তার মানে প্রত্যেকটা ঘরে ঘরে সকাল হতো কোরআন দিয়ে। এরা চিন্তা করলো এই প্রজন্ম না হোক, আগামী প্রজন্মকে যদি দিন থেকে বের করতে হয় তাহলে এখন থেকেই কোরআনের সাথে তাদের সম্পর্ক দূর করে দিতে হবে। কি করা যায়? বলে তোমরা নতুন শিক্ষা ব্যবস্থার প্রণয়ন করো। আমাদের দেশে আগমন ঘটল কেজি স্কুলের। কিন্ডারগার্টেন স্কুল এখন মোড়ে মোড়ে আছে, একটা সময় ছিল না। শুনেন ইতিহাস, এই কেজি স্কুলের আগমন ঘটেছে এনজিওদের মাধ্যমে। এই জন্য প্রথম এই কেজি স্কুলগুলো সব এনজিওদের তত্ত্বাবধানে পরিচালিত হতো। এরপরে আস্তে আস্তে এটা আরো ব্যাপকতা লাভ করেছে। কেজি স্কুল, আমরা প্রাইমারি স্কুলে 1-2 যারা পড়তো তারা স্কুলে যাইতো সকাল 10টায়, 3, 4, 5 এরা যাইতো দুপুর 12টায়। আমরা 10টা থেকে 12টা এক শিফট, 12টা থেকে 4টা, 3, 4, 5 বাড়ি চলে আসতো। সকালবেলা মক্তব ভালো মতো পড়তো। কি হইল? বলে এরা এদের সিলেবাস প্রণয়ন করবার পর ক্লাস টাইম দিল সকাল 6টা to 10টা। কি পড়বে? বলে 4 বছরের বাচ্চাও 6টা বই পড়বে। কয়টা বই? 6টা বই। এইবার মা বাপ চিন্তা করছে যে পোলা পান্ডে তাড়াতাড়ি মানুষ বানাইতে হবে, ইংরেজি শেখাইতে হবে। অথচ বাচ্চাদের পড়া নেওয়ার একটা সময় আছে। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম বললে ভুল হবে না, উপমহাদেশের বর্তমান সময়ের অন্যতম বড় আলেম, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হযরত কোন বাচ্চাকে 6 বছরের আগে পড়াশোনার জন্য চাপ দিতে মানা করেন। 6 বছর পর্যন্ত ও খেলার সাথে সাথে শিখবে, ওরে কোনো চাপ দেওয়া যাবে না। এরপর থেকে আস্তে আস্তে ওর মেধা অনুযায়ী তাকে চাপ দিতে হবে। এখন বলেন তো, আগে আমরা 6 বছরে প্রাইমারি স্কুলে যাইতাম কয়খান বই নিয়ে, আর 4 বছরে কিন্ডারগার্টেনে বই কয়খান? খাতা 6 খান। এইবার আমরা মক্তবে যাইতাম না, মক্তবে যাওয়ার সময় যারা কোরআন শরীফ পড়তো, কায়দা সিবারা পড়তো, রেহালটা নিয়ে রাখতাম কই? বুকের মধ্যে। দেখেন, প্রত্যেকটা শিক্ষার উদ্দেশ্য ওই শিক্ষার সামগ্রীর মাধ্যমেই প্রকাশ পায় অনেক সময়। এখন এই জায়গা রাখছে। এখন যদি কোনো পোলাপান উষ্টা খেয়ে পড়া যাইতো, কোরআন শরীফটা যদি পড়া যাইতো, ওই বিট কিছু মাসালা আছে, তাহলে মাসালায় মহিলাইয়া মানে মহিলাদের মাসালা, মহিলাদের মাসালার মধ্যে একটা মাসালা কি, কোরআন শরীফ যদি পড়া যায়, ওই কোরআন শরীফের ওজন পরিমাণ যদি চাইল সদকা না করা হয় তাহলে ওর উপরে গজব আসে। এখন মহিলাদের এই কথা পোলাপান শুনে চিন্তা করে, কোরআন শরীফ তো গেছে পড়া, আল্লাহর তো গজব আসবে। দেখেন, কোরআনের প্রতি একটা মহাব্বতের কারণে এবার কি চিন্তা করতো, মা যেন না দেখে, চুরি করে চাল 1 পোয়া নিয়ে কোরআন শরীফের ওজন মতো মসজিদের মধ্যে দিয়ে আসতো। কোরআন শরীফটা পড়ে যাইতেছে, এটা তার দিলের মধ্যে সহ্য হইতো না। সে পড়া ব্যথা পাক, রেহালার কোরআনটা বুক থেকে ছাড়তো না। ঠিক কিনা বলেন? কোরআন নিয়ে সামনের দিকে যাইতো, পড়লেও ছাড়ে না। আর কিন্ডারগার্টেনে কি হইতো, অনেক পোলাপান দেখছি মা ব্যাগ সহ ঝুলায় দিছে বই,
পানির বোতল দিছে, 4 বছরের পোলা, ওটা তো সামনেই হাঁটতে পারে না, বই খাতা ব্যাগ ট্যাগ যেই কান্দে ঝুলাই দিছে পিছনের দিকে উবুতিয়া পড়ে গেছে। তাহলে কোরআনের শিক্ষা এটা রাখে বুকে, সামনে চলে, আর ওই শিক্ষা কান্দে ঝুলাই দিছে, বলে সামনে যাবি কি, ওই সিলেবাসই তো তোরে পিছনে উবুত করে ফেলাই দিবে। তাহলে ওই সামগ্রী বুঝাচ্ছে যে এই শিক্ষা তোমাকে সামনের দিকে অগ্রসর হতে দিবে না। যখন এই অবস্থা, ঘরে ঘরে কিন্ডারগার্টেনে ছাত্ররা চলে যাওয়া শুরু করছে, বলে মক্তব গুলো শূন্য হওয়া শুরু হয়ে গেছে। ওলামায়ে কেরাম চিন্তিত কি করা যায়। কিছু বিষয় আছে নির্মূল করা সম্ভব হয় না, কিন্তু বিকল্প পদ্ধতি বাহির করা লাগে। এইবার ওলামায়ে কেরাম মেধা খাটায়া মাথা খাটায়া বের করলেন এক পদ্ধতি, বলে নাম দিছে নুরানি পদ্ধতি। সুবহানাল্লাহ। নামেও যেমন কামেও তেমন। এই নুরানি পদ্ধতিতে যারা পড়ে, নুরানি মাদ্রাসায় যারা পড়ে, এরা শুধু ইংরেজি বাংলা শিখে তা নয়, শুধু আরবি শিখে তা নয়, বরং আরবি ইংরেজি বাংলা অঙ্ক সব শিখে। চ্যালেঞ্জ দিয়া বলতে পারি, ক্লাস 3 পর্যন্ত নুরানি মাদ্রাসায় ভালোভাবে পড়া একটা স্টুডেন্ট, তার হাতের লেখা, বলার দক্ষতা, প্র্যাকটিক্যাল যেই দক্ষতা, আল্লাহর কসম ক্লাস 5 পাস একটা ছেলের মধ্যেও পাওয়া যাবে না। অনেক 3 বছরের বাচ্চার হাতের লেখা এত সুন্দর, বিসিএস ক্যাডার, তার হাতের লেখাও ওর সামনে কিছুই না। এই জন্য ওলামায়ে কেরাম পদ্ধতি আবিষ্কার করলেন, নুরানি পদ্ধতি। নামেও নুরানি, কামেও নুরানি। আপনি যদি আপনার সন্তানটাকে ক্লাস 3-4 পর্যন্ত পড়ান, আল্লাহর কসম যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, এই নুরানি মাদ্রাসায় 3-4 পর্যন্ত পড়ে আপনার সন্তান ততটুকু ইলমে দ্বীন শিখতে পারবে। তাহলে আপনি তাকে দ্বীন শেখানো তার হক ছিল, আপনি শিখায় দিলেন। তাহলে এই কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, এটা প্রত্যেকটা সন্তানের হক। এরপরে আপনি তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা হওয়ার কারণে ওই ছেলেটা কখনো নাস্তিক হবে না, মুরতাদ হবে না, ইসলাম বিদ্বেষী হবে না। যদিও কখনো শয়তানের ধোকায় পড়ে লাইনচ্যুত হয়ে যায়। আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। যেহেতু ওর মূল শিক্ষা হলো দ্বীন শিক্ষা, ও একটা সময় সব কিছু দূরে ফেলায়া আবার তার প্রকৃত দ্বীনের দিকেই সে ফিরে আসবে। এরপরে সন্তানের অন্যতম হক, সময় শেষ। সন্তানের অন্যতম হক, বলে নবীজি বলেন, সন্তানের যখন 7 বছর বয়স হবে নামাজের জন্য আদেশ করবা, 10 বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করবা। এখন বলেন, 7 বছর বয়সে যদি নামাজের জন্য তাগিদ দিতে হয়, আদেশ দিতে হয়, 7 বছরের আগে তাইলে নামাজি হিসাবে তাকে অভ্যস্ত করে তুলতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার সন্তানটা যদি মাদ্রাসায় পড়ে, 5-6 বছরের ছোট ছোট বাচ্চা, 2 রাকাত নামাজে 60টা মাসালা নামাজ পড়ে আর প্র্যাকটিক্যাল ভাবে দেখা দেয়। আরে অনেক মানুষ আছে যুগের পর যুগ ধরে নামাজ পড়ে, 20 বছর 30 বছর নামাজ পড়ে, এখনো দোয়ায় কুনুত পারে না, কুল হু আল্লাহ দিয়ে চালায়া দেয়, আছে না নাই? কিন্তু এই বাচ্চা যদি মাদ্রাসায় পড়ে, 7 বছরে তাকে নামাজের আদেশ করা লাগবে না, বলে ওই বাচ্চাটা 6 বছর বয়সে পাক্কা নামাজি হয়ে যাবে। আপনি সন্তানটার এই জন্য মাদ্রাসায় দেন, এরপরে আপনি স্কুলে দিয়েন, ডাক্তার বানায়েন, ইঞ্জিনিয়ার বানায়েন। কারণ আমাদেরও ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, তবে ডাকাত ডাক্তার দরকার না, যেই ডাক্তারের কাছে গেলেই 15,000 টাকার টেস্ট লেখা দেয়, ওই ইঞ্জিনিয়ার দরকার। তবে রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার দরকার না, আমাদের দরকার দিনদার ডাক্তার, দিনদার ইঞ্জিনিয়ার, ঠিক কিনা গো? আমাদের উকিল দরকার, কারণ জালেমরা এসে আমাকে জেলে বললে ফিরি ফিরি কারা মামলা লড়বো, এই জন্য দিনদার উকিল দরকার। বলে সন্তানটারে যদি দিন শেখানোর পরে ওইগুলা বানান, ও ডাক্তার হলে ডাকাত ডাক্তার হবে না, দিনদার ডাক্তার হবে। রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে না, ও দিনদার ইঞ্জিনিয়ার হবে। ও ভালো উকিল হবে, ভালো মানুষ হবে, মুসলমান হবে। এইবার সন্তানকে যদি মাদ্রাসায় দেওয়া হয়, 7 বছরে নামাজের আদেশ করা লাগবে না। আমার দিল বলে 7 বছরে ওই ছেলেটা পাক্কা নামাজি হয়ে যাবে। এরপরেও যদি সবকিছু ঠিক থাকে, বাসায় আছে,
আপনি মাঝে মধ্যে মসজিদে নিয়ে অভ্যস্ত হবেন। আমাদের দেশগুলাতে ছোট বাচ্চাদের মসজিদে নিলে মসজিদের সভাপতি এমন ধমক দেয়, চোখ গরম করে বাইর করে দেয়, ও মনে করে মসজিদে আসলাম না কোন জায়গায় আসলাম টের পাই না। বাচ্চারা মসজিদকে সবচেয়ে নিরাপদ জায়গা মনে করবে। আরে ইউরোপের মতো দেশে, আরব বিশ্বের কথা বাদ দিলাম, ইউরোপের মতো দেশেও বাচ্চাদের জন্য মসজিদে আলাদা কর্নার থাকে। মসজিদের বাইরে এক জায়গায় তাদের জন্য পার্ক বানায় দেয়। ওরা 2 রাকাত নামাজ পড়ে এসে ওই জায়গায় খেলে। ওরা মনে করে মসজিদ আমাদের জন্য সবচাইতে নিরাপদ জায়গা। ওই বাচ্চা যখন বড় হওয়ার পরে বুঝবে যে আসলে মসজিদ খেলার জায়গা না, তখন কি আর খেলাধুলা করবে নাকি? কিন্তু মসজিদের সাথে তার যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল এই সময়টাতে, এই কারণে এক সময় দেখবেন ও মসজিদমুখী হবে। আর যদি এই বয়সে মসজিদকে সে অনিরাপদ মনে করে, ভয় পায়, ধমক দিয়ে বের করে দেওয়া হয়, 5 বছরে যাকে ধমক দিয়ে বের করে দিলেন, 15 বছরে 14 গোষ্ঠী ঠ্যাং দইরাও মসজিদে আনতে পারবেন না। এজন্য বাচ্চারা মসজিদে আসা অভ্যস্ত হওয়া দরকার। একজন মসজিদ কমিটি, যারা আমাদের কমিটিরা চিন্তা করে মসজিদের অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। অমুক মসজিদে 10 টন লাগাইছে, আমাকে 12 টন, ওরা দিছে টাইলস, আমরা দিব মার্বেল। আরে বেটা, ওরা 3 তলা করছে, আমরা 5 তলা করবো। কিন্তু এই চিন্তা বাদ দিয়ে মুসল্লি বাড়ানো যায় কেমনে মসজিদে, এই চিন্তা করা দরকার। ঠিক কিনা বলেন? উপরন্তু মসজিদ কমিটির উচিত ছিল যে ছোট বাচ্চাদের জন্য পুরস্কার ঘোষণা করা, যে 6 বছরের উপরে বাচ্চারা যারা ফজর নামাজে আসবে, 5 ওয়াক্ত নামাজে আসবে, এদের জন্য চকলেট আছে। এরা যদি প্রত্যেক দিন আসে, মাস শেষে পুরস্কার দেওয়া হবে। তাহলে কি হইতো? ছোট বাচ্চারা এক সময় চকলেট পাওয়ার লোভে মসজিদে আসতো। এই বাচ্চা যখন বড় হইতো, চকলেটের লোভে নয়, আল্লাহকে পাওয়ার জন্য তখন মসজিদে আসতো। এজন্য রাস্তা আমাদের তৈরি করে দেওয়া দরকার। এরপরে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, ছেলে হোক আর মেয়ে হোক, প্রাপ্তবয়স্ক বয়স্কা ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন, তোমাদের অধীনস্থ বিবাহ উপযুক্ত যারা আছে তাদেরকে বিবাহ দিয়ে দাও, যদি তারা গরিব হয়। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, ফকির হইলেও দরিদ্র হইলেও ধনী বানায় দিবে কে? এই জায়গায় অনেকগুলো শর্ত আছে। বলে বিবাহটা গুনাহমুক্ত বিবাহ হইতে হবে, বিবাহটা গুনাহমুক্ত বিবাহ হতে হবে, সুন্নাত তরিকায় হতে হবে। কারণ বিবাহ একটা ইবাদত। যদি যথাযথভাবে বিবাহ সম্পাদন করা হয়, তাহলে ওই বিবাহে রহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দেয়। কিন্তু অভিভাবক মেয়ের বিয়ে দেওয়ার ব্যাপারে চিন্তিত, ছেলের বিয়ে দেওয়ার ব্যাপারে চিন্তিত না। কিন্তু আল্লাহ কি শুধু মেয়ের বিয়ে দেওয়ার কথা কই? একটা মেয়ে হইছে, হওয়ার সাথে সাথে বাড়িতে ফাঁকা জায়গায় 10টা মেহগনি গাছ লাগাইছে। আবার মেয়ের নামে টাকা জমানো শুরু করছে। 18 বছর বয়স হয়ে গেছে, মেয়ের বিয়া দিবে। 16, 17, 18 বছর বয়স। এইবার 10টা মেহগনি গাছ বিক্রি করছে 10 লাখ, টাকা জমাইছিল আরো 5 লাখ। এবার মেয়েরে বলে, তোমার যেদিন জন্ম হয়েছে ওই সময় তোমার জন্য আমি এই গাছগুলো লাগাইছিলাম, যেন তোমার বিয়ার সময় আমার কোনো টেনশন না হয়। আরে মিয়া, তাইলে পোলা যখন জন্ম নিছে, পোলারও তো বিয়া দেওয়ার দায়িত্ব। পোলার নামে 10টা গাছ কেন লাগান নাই? পোলার নামে কেন টাকা জমান নাই? যখন সে প্রাপ্তবয়স্ক হইল, তারে এই টাকা দিয়ে কইতেন যে শোনো, তোমার বিবাহের বয়স হয়ে গেছে, এখন তোমাকে বিবাহ করতে হবে, আমার দায়িত্ব তোমাকে বিবাহ দিয়ে দেওয়া। এই যে পুঁজি 10 লাখ দিয়ে দিলাম, এখন তুমি বিবাহ করবা, এরপরে এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে তোমার স্ত্রীর ভরণ-পোষণের ব্যবস্থা তুমি করবা। মেয়ের বিয়া দেওয়ার জন্য গাছ লাগান, পোলারে বিয়া দেওয়ার জন্য গাছ লাগানো যায় না? কিন্তু পোলা যখন প্রাপ্তবয়স্ক হয়, কামাই করার পরও বিয়া দিতে চায় না, কয় 5 বছর আমাকে খাওয়াও, এরপরে বিয়া কইরা খাওয়াইও। এখন বলেন, এই যে আপনি তার বিবাহে বিলম্ব করালেন, আল্লাহ না করুক যৌবনের তাড়নায় সে যদি কোনো অন্যায় কাজে জড়িত হয়ে যায়, তাহলে আপনি যত বড় বুজুর্গ হন না কেন, সন্তান যদি কোনো পাপাচারে লিপ্ত হয় বিবাহ না দেওয়ার কারণে, ওই সন্তানের যেই পরিমাণ গুনাহ, বলে আপনি বুজুর্গ বাপ, আপনার আমল নামায়ও সেই পরিমাণ গুনাহ যোগ হয়ে যাবে। এজন্য লম্বা হক অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা বললাম, যে সর্বশেষ সন্তান মেয়ে হলে একটা দিনদার পাত্রের সাথে বিবাহ দিতে হবে, ছেলে প্রাপ্তবয়স্ক হলে ওই রকম দিন প্রাধান্য দিয়ে একটি মেয়েকে সন্তানের সাথে, ছেলের সাথে বিবাহ দিয়ে দিতে হবে। মূল কথা হলো সন্তানকে দিন শেখানোর দরকার। কি শেখানোর দরকার?
এখন বলেন তো, যেই বাপ সন্তানকে এই দিন শেখালো, ওই বাপ যদি বুড়া হয়ে যায়, ওই সন্তান যদি বড় চাকরিজীবী নাও হয়, সন্তান যদি রিক্সাও চালায়, ঠেলা গাড়িও চালায়, কাঁচামালের দোকানদারিও করে, দিন মজুরিও যদি করে, চ্যালেঞ্জ দিয়ে বলা যাবে ও ওর মা বাবাকে কখনো বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে ফালায়া দিবে না। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি দুনিয়া আখেরাতে ভালো থাকতে চাই, আমাদের সন্তানদের যেই হক ইসলাম আমাদের উপরে রেখেছে, এগুলো যথাযথভাবে আদায় করার মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত করব, বলেন ইনশাআল্লাহ। কারণ আমরা দায়িত্বশীল। আল্লাহর রাসূলও বলেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবে। আমরাও যদি আমাদের সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল না হই, তাহলে দেখা যাবে কিয়ামতের দিন আমাদের ধরা পড়ে যেতে হবে। সেজন্য সম্মানিত উপস্থিতি, মূল কথা হলো আমরা আমাদের সন্তানদেরকে তাদের যেই হক, বিশেষ করে দিন শেখানোর ব্যাপারে সর্বোচ্চ ভূমিকা রাখবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।